এক ইমানের ৭৭টিরও বেশি শাখা আছে, তার ভিতরে একটা শাখা হচ্ছে আপনি যখনই ইমান আনবেন আপনার ভিতরে অপর মুমিনের প্রতি থাকবে ভালোবাসা। এর ইমানের একটা অংশ। অপর মুসলিমের প্রতি আপনার থাকবে কি? ভালোবাসা। যখনই আপনি অপর মুমিনকে ভালোবাসবেন, অপর মুসলিমকে ভালোবাসবেন, যেহেতু আপনি ইমানের কারণে, যেহেতু আপনি ইসলামের কারণে তাকে ভালোবাসছেন, সেই আল্লাহ স্বয়ং আপনাকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা আপনি পেয়ে যাবেন এবং আপনাকে অনেক বেশি মর্যাদাশীল করবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 6442, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন। কিয়ামতের দিন বলবেন মানে তখন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একদম কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ সেদিন উপস্থিত থাকবে। কাফের, মুশরিক, বেদিন, আস্তিক, নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব উপস্থিত থাকবে। সমস্ত জনতার সামনে আল্লাহ তাকে ডাকবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল-ইয়াওমা, আজকে আমি তাদেরকে খুঁজছি যারা দুনিয়াতে আমার জন্য এক মুমিন আরেক মুমিনকে, এক মুসলিম আরেক মুসলিমকে ভালোবেসেছিল। এই মোহাব্বতকারী লোকগুলো কোথায়? সুবহানাল্লাহ। ডাক দেওয়ার কারণ কি? ইহুদির সামনে, হিন্দুর সাথে, বৌদ্ধর সামনে, খ্রিস্টানের সামনে, এমনকি মুসলিমদের সামনে তাদেরকে মর্যাদাবান করবেন আল্লাহ। আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আরে আমার জন্য তোমরা একে অন্যকে ভালোবেসেছিলে, তারা আজ কোথায়? আল্লাহ খুঁজে বের করবেন। তখন তারা সাড়া দিবে, আল্লাহ এই তো আমরা উপস্থিত আছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, শোনো, আল-ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি, তোমরা যেহেতু আমার সম্মানে এক মুমিন আর এক মুমিনকে, এক মুসলিম আর এক মুসলিমকে ভালোবেসেছিলা, আজকে আমি তোমাদেরকে সম্মানিত করছি, আমার নিজের ছায়ায় তোমাদেরকে স্থান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর ছায়া কেন লাগবে? আল্লাহর ছায়া দিয়ে আপনি কি করবেন? কিয়ামতের দিন 1 মাইল অথবা 2 মাইল উপরে থাকবে এই সূর্যটা আপনার উপরে। আজকে 13 লক্ষ গুণ দূরে, যেখান থেকে আমরা তীব্রতা অনুভব করলে গরমের দিনে হাঁপায়ে পড়ি, একদম অস্থির হয়ে যাই, সেই সূর্য একেবারে সমান তাপ নিয়ে যদি 1 মাইল উপরে থাকে, তখন আপনার অবস্থা কি হবে একটু কল্পনা করেন। তখন ছায়া পেলে আপনি খুশি না বেজার? সেই লোকেই ছায়া পাবে যেই লোক আল্লাহর জন্য অপর মুমিনকে ভালোবেসেছিল। সেই লোকই এই তীব্রতা থেকে বেঁচে যাবে। সে আল্লাহ তাআলার আচ্ছাদনে আচ্ছাদিত থাকবে, যে লোকটা আল্লাহর জন্য অপর মুমিনকে ভালোবাসবে। তাহলে মুমিন মানে কি? আমি তাকে ভালোবাসি। মুমিন মানে কি? সে আমার শত্রু না, সে আমার বন্ধু, সে আমার আপন। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে। সহিহ মুসলিমে 6443 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্না রাজুলান যারা আখাল ফি কারিয়াতিন উখরা, একজন ব্যক্তি তার অপর ভাইকে দেখার জন্য গ্রামের দিকে রওনা দিচ্ছে। গ্রামে বাস করে, রওনা দিচ্ছে। ফারসাদাল্লাহু লাহু আলা মাদ্রাজাতিহি মালাকান, যখন উনি রওনা দিছে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, যাও যে দেখো তো লোকটা কোথায় যায়, যাও। আল্লাহ ফেরেশতাকে দায়িত্ব দিয়ে পাঠাইছেন তাকে দেখার জন্য। করে কি? তখন ফেরেশতা ওই লোকটার সাথে যাচ্ছে, পথে তাকে জিজ্ঞেস করছে মানুষের রূপ ধারণ করে, বলছে, আইনা তুরিদ, ভাই আপনি কোথায় যাচ্ছেন? আপনার গমনস্থল কোথায়? আপনার উদ্দেশ্য কি? তাহলে বলছে, উরিদু আখাল্লি ফি হাযিহিল ক্বরিয়া, আমি আমার এই গ্রামে যাচ্ছি, ওখানে আমার এক ভাই থাকে, আমি ভাইয়ের সাথে একটু দেখা করতে যাব। তখন ফেরেশতা জিজ্ঞেস করছে, হাল্লাকা আলাইহি মিন নি'মাতিন তারুব্বুহা, তার উপর আপনার কি কোনো বিশেষ অবদান আছে যেটা আপনি বৃদ্ধি করতে চান? ধরেন উদাহরণস্বরূপ আপনি শেয়ারে ব্যবসা করেন, ব্যবসার জন্য দেখা করতে যাচ্ছেন, পার্থিব কোনো লোভ লালসার জন্য, এমন কোনো কিছু আছে? তখন লোকটা বলছে, লা গায়রা আন্নি আহাব্বাতু ফিল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি এই জন্য যাচ্ছি না, আমার দুনিয়াবি কোনো লোভ লালসা স্বার্থ সিদ্ধি নাই, শুধু এক আল্লাহর ভালোবাসার জন্য তার সাথে দেখা করতে যাই। সুবহানাল্লাহ। এই একটাই উদ্দেশ্য, আল্লাহকে ভালোবাসি, তো উনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, উনিও মুমিন আমিও মুমিন, উনিও মুসলিম আমিও মুসলিম, এক মুসলিম ভাইয়ের সাথে দেখা করতে যাবে, আমার উদ্দেশ্য একটাই। তখন এই ফেরেশতা
হ্যাঁ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফেরেশতা বলছে ফাইন্নী রাসূলুল্লাহি ইলাইকা বিআন্নাল্লাহা ক্বাদ আহাব্বাকা কামা আহবাবতাহু ফি। শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে একজন দায়িত্বশীল ফেরেশতা তোমাকে বলছি, যে আল্লাহর ভালোবাসায় তুমি তার সাথে দেখা করতে যাচ্ছ না, আল্লাহই তোমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিন মুসলমানকে ভালোবাসলে কার ভালোবাসা পাওয়া যায়? আল্লাহ। আর আল্লাহ যাকে ভালোবাসেন নিশ্চিত আমরা বলতে পারি এই লোকটাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন না। তো আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আল্লাহর ভালোবাসার প্রত্যাশা করি, আমাদের সবার উচিত হবে মুমিন মুসলমানকে আমরা শত্রু মনে করব না। সে আমার কি? আপন ভাই। সে আমার আপন ভাই। আমি সয়গাঁও সেদিন বলেছিলাম, আজকেও বলছি, আমার বাবা, জন্মদাতা বাবা, তিনিও আমার ভাই। আমার জন্মদাতা মা, তিনিও আমার বোন। কোন দিক থেকে বোন? আত্মীয়তার দিক থেকে না, রক্তের দিক থেকে না। তিনিও মুসলিম, আমিও মুসলিম। আমার মাও মুসলিমা, আমিও মুসলিম। তাহলে তিনি আমার ইসলামী বোন, ইসলামী ভাই, ইমানি বোন, ইমানি ভাই। শোনেন, রক্তের ভাইয়ের চাইতে ইমানি ভাইয়ের শক্তি আরও বেশি, আরও বেশি। তাহলে যখনই আপনি জানবেন যে তিনি বিশুদ্ধ আকীদার একজন মুমিন, বিশুদ্ধ আকীদার একজন মুসলিম, তিনি সহি মানহাজের একজন মুসলিম, তার সম্পর্কে যখন আপনি জানবেন তার বাড়ি কুড়িগ্রাম, আমার বাড়ি মাদারীপুর, কি এর আবার কুড়িগ্রাম মাদারীপুর, সেও আমার, আমিও তার, এটা ইমানদারের লক্ষণ হবে। এটা কিসের লক্ষণ? ইমানদারের লক্ষণ। তাহলে আমরা ভ্রাতৃত্বের বন্ধনের একটা সূত্র পেলাম যে মুসলমান মুসলমানকে, মুমিন মুমিনকে কখনো শত্রু মনে করবে না। কি মনে করবে? বন্ধু, আপন ভাই।